বিদ্যুৎ বিল কিভাবে আপনারা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করবেন আজকে আমি বিস্তারিত দেখাবো যে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে বা রকেটের মাধ্যমে কিভাবে আপনারা পল্লী বিদ্যুৎ বিল বা বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। তো চলুন বন্ধুরা, যে কাজটি করব, প্রথমে আমাদের যেই রকেট অ্যাকাউন্ট আছে সেই রকেট অ্যাকাউন্টের অ্যাপসের ভিতরে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে এখান থেকে আমরা দেখব বিল পে নামে যে অপশনটি আমরা এখান থেকে দেখতে পাবো প্রথম ট্যাবেই, এই বিল পে এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। তো এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই অটোমেটিকলি পরবর্তী ট্যাবটি এখান থেকে ওপেন হবে। তো এখান থেকে ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা যেহেতু বিদ্যুৎ বিল দিব, ইলেকট্রিসিটি কোথায় আছে সেটা বের করতে হবে। তো এটা করার জন্য যে কাজটি আমাদেরকে করতে হবে, উপরের দিকে আপনারা দেখবেন ক্যাটাগরি অল যেই লেখাটি আছে, এই ক্যাটাগরি অল এই অপশনটি আপনাদেরকে নির্বাচন করতে হবে। এই অপশনটি নির্বাচন করার পর এখান থেকে আমরা ইলেকট্রিসিটি কোথায় আছে সেটা বের করব। তো দেখুন, এটা আমি এখান থেকে নির্বাচন করে নিলাম ক্যাটাগরি অল। এটা নির্বাচন করার পর এখান থেকে আমরা যেই বিলটি দিব, দেখুন ইলেকট্রিসিটি দিব, যেহেতু আমরা বিদ্যুৎ বিল দেবো সেজন্য আমরা ইলেকট্রিসিটি এখান থেকে নির্বাচন করে নেব। তো এখান থেকে আমাদের যে ইলেকট্রিসিটি এটা এখান থেকে আমরা নির্বাচন করে নেব। নির্বাচন করে নেওয়ার পরে পরবর্তী ট্যাবটি এখান থেকে ওপেন হবে। তো প্রিয় বন্ধুরা, আপনি যেই বিদ্যুৎ কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন, অর্থাৎ আপনি যেই সমিতির অধীনে বিদ্যুৎ ব্যবহার করেন সেই সমিতিটি এখান থেকে আপনারা নির্বাচন করবেন। এখান থেকে অনেক সমিতির নাম দেওয়া রয়েছে, অর্থাৎ আপনি যেই কোম্পানির বিল অর্থাৎ বিদ্যুৎ ব্যবহার করেন সেটা আপনার এখান থেকে নির্বাচন করবেন। তো যেহেতু আমি এখান থেকে পল্লী বিদ্যুৎ বিল দেখাবো, সবগুলো একই সিস্টেম, শুধু কোম্পানিটি চেঞ্জ হবে। তো এখান থেকে যেহেতু আমি পল্লী বিদ্যুৎ দেখাবো, তো এখান থেকে আমাদেরকে পল্লী বিদ্যুৎটি খুঁজে বের করতে হবে। নিচের দিকে আসব, পল্লী বিদ্যুৎ দেখুন, এই পল্লী বিদ্যুৎ এটা আমরা সিলেক্ট করে নেব। তো এখান থেকে নির্বাচন করার পরে অটোমেটিকলি একটু লোড নেবে। নেওয়ার পরে এখান থেকে যে কাজটি করতে হবে, SMS নাম্বার অথবা গ্রাহক হিসাব নাম্বার। তো দেখুন এখান থেকে SMS নাম্বার, বিদ্যুৎ বিলের কাগজ দেখতে পাচ্ছেন, বিদ্যুৎ বিলের কাগজে লেখা থাকবে গ্রাহক নাম্বার। সেই গ্রাহক নাম্বার এখানে আপনারা এই ফাঁকা ঘরে কাস্টমার এই নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। তো দেখুন আমি বিদ্যুৎ বিলের কাগজে আমি এখান থেকে দেখিয়ে দিয়েছি, এই নাম্বারটি আপনারা এই ফাঁকা ঘরে বসিয়ে দেবেন। দেওয়ার পরে নিচের দিকে আসবো, বিল, এটা যদি আপনার সব কিছু ঠিক থাকে ভালোভাবে চেক করে নেবেন। নেওয়ার পরে বিল মান্থ, অর্থাৎ কোন মাসের বিল আমরা দিব, সিলেক্ট বিল মাস, এইটাতে ক্লিক করার পরে আপনি যে মাসের বিলটি দিবেন সেই মাসটি এখান থেকে নির্বাচন করতে হবে। তো এখান থেকে আমি যে কোনো একটি দেখুন দেখাচ্ছি, মে মাসের বিল আমি দিব। তো এখান থেকে আমি মেটি সিলেক্ট করে নিব। তো এখান থেকে দেখুন